এই ভিডিওটিতে আমরা পান্ডাসের ডেটা ফ্রেম সম্পর্কে ডিটেলসে জানব। প্রিভিয়াস ভিডিওটিতে আমি পান্ডাস কি সেটা সম্পর্কে ডিটেলসে বলেছি। আজকে আমরা ডেটা ফ্রেম কি অ্যাকচুয়ালি এবং সেটা কিভাবে পান্ডাসে ক্রিয়েট করা যায় সেগুলো সম্পর্কে একদম কোড সহকারে ডিটেলসে জানব। তো আমরা এখানে দেখতেই পারতেছি যে আমরা মাল্টিপল ওয়েতে ডেটা ফ্রেম ক্রিয়েট করতে পারি পান্ডাসে। সেগুলো আমরা প্রত্যেকটা কোডের মাধ্যমে দেখা ট্রাই করব। ওকে, সবার আগে আমরা একটু জেনে নিই যে ডেটা ফ্রেমটা কি। তো এখানে একটা ডেফিনেশন দেওয়া আছে। এই ডেফিনেশন থেকে আমরা বুঝতে পারি যে ডেটা ফ্রেম হলো অর্থাৎ পান্ডাসের ডেটা ফ্রেম হলো একটা 2 ডাইমেনশনাল ডেটা স্ট্রাকচার। আর ডেটা স্ট্রাকচারটা কি? ডেটা স্ট্রাকচার মানে হলো ডেটা কীভাবে অর্গানাইজড আছে। তো আমরা এখানে দেখতেই পাচ্ছি ডেটা কিন্তু একটা টেবুলার ফর্মে অর্থাৎ টেবিল ফর্মে অর্গানাইজড আছে, যেখানে কিছু কলাম রয়েছে এবং যেখানে কিছু রো রয়েছে, এবং এই কলাম এবং রো এর করেসপন্ডিং কিছু ভ্যালু কিন্তু এখানে রয়েছে, যেগুলোকে আমরা ডেটা বলছি। তাহলে আমরা এক কথায় বলতে পারি পান্ডাসের ডেটা ফ্রেমটা কি? পান্ডাসের ডেটা ফ্রেমটা ছিল 2 ডাইমেনশনাল অ্যারের মতো কাজ করে, যেটা একটা আমরা বলতে পারি 2 ডাইমেনশনাল ডেটা স্ট্রাকচার, যেটা একটা টেবিল ফর্মে রয়েছে। তো এটাই অ্যাকচুয়ালি আমরা এখন ক্রিয়েট করা শিখব কীভাবে পান্ডাসের ডেটা ফ্রেম ক্রিয়েট করা যায়। তো পান্ডাস ডট ডেটা ফ্রেম এই ফাংশনের মাধ্যমে বেসিক্যালি আমরা ডেটা ফ্রেম ক্রিয়েট করতে পারি পান্ডাসের মাধ্যমে, এবং ভিতরে অনেকগুলো অপশনাল প্যারামিটার আমরা দেখতে পারতেছি। এগুলো আমরা চাইলে ইউজ করতেও পারি, নাও ইউজ করতে পারি। এগুলো আমরা ডিটেলস একটু পরেই জানবো। তো প্যারামিটারগুলো হলো ডেটা, ইন্ডেক্স, কলামস, ডেটা টাইপস, কপি। ওকে, তাহলে আমরা এখন ডিরেক্ট কোডে চলে যাই। তো আমি গুগল কোল্যাবে আমার কোডগুলো করব। আপনারা চাইলে জুপিটার নোটবুকে আপনাদের কোডগুলো করতে পারেন। তো আমরা একটু দেখি। তো বেসিক্যালি এখানে কি হচ্ছে দেখেন, আমরা যেহেতু পান্ডাস লাইব্রেরিটা ইউজ করতে চাচ্ছি, সুতরাং আমাদের কি করতে হবে? আমাদের ইম্পোর্ট পান্ডাস অ্যাজ পিডি এই লাইনটা কী করতে হবে? ইম্পোর্ট করতে হবে, এবং এরপরে আমাদের এটা এক্সিকিউট করতে হবে। আমাদের এক্সিকিউট শেষ হয়ে গেলে এখন আমরা একটু দেখবো যে আমরা একটা ডেটা ফ্রেম কীভাবে ক্রিয়েট করতে পারি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন pd.data frame এই ফাংশনটা কল করার মাধ্যমে আমরা একটা ডেটা ফ্রেম ক্রিয়েট করতে পারি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি pd.data frame, এবং ফাংশনটা কল করার পরে একটা যে ডেটা ফ্রেম ক্রিয়েট হয়েছে সেই ডেটা ফ্রেমটা আমি কিসের মধ্যে রেখেছি? ডিএফ ভেরিয়েবলের মধ্যে রেখেছি। অর্থাৎ এখন ডিএফ একটা কি ডেটা ফ্রেমে কনভার্ট হয়ে গিয়েছে। এখন আমি যদি ডিএফকে প্রিন্ট করি তাহলে আমাকে কী রেজাল্ট দেখাবে? আমাকে কিন্তু কিছুই দেখাচ্ছে না। এর কারণ হচ্ছিল আমি একটা এমটি ডেটা ফ্রেম ক্রিয়েট করেছি। এমটি কেন? এর কারণ হলো যে ডেটা ফ্রেম যে ফাংশনটা থাকে সেই ফাংশনের ভিতরে আমি এখনও কোনো ডেটা দেইনি। ডেটা ফ্রেমের কাজটা তাহলে কি? ডেটা ফ্রেমের কাজটা হলো আমি ডেটা ফ্রেমের ভিতরে যদি কোনো ডেটা দেই, ঠিক আছে, সেটাকে কি করবে? সে ডেটা ফ্রেমে কনভার্ট করবে। যেহেতু আমি ডেটা ফ্রেম ফাংশনের ভিতরে এখনও কোনো ডেটা দেইনি, সুতরাং সে কোনো ডেটা ফ্রেম ক্রিয়েট করেনি, একটা এমটি ডেটা ফ্রেম ক্রিয়েট করেছে। ঠিক আছে, মানে কোনো ডেটাকে এখনও ডেটা ফ্রেমে কনভার্ট করতে পারেনি, জাস্ট একটা এমটি ডেটা ফ্রেম ক্রিয়েট করেছে। এখন আমাদের ডেটাগুলোকে ডেটা ফ্রেমে কনভার্ট করতে হয় কেন? এর কারণ হচ্ছে আমরা পান্ডাসের লাইব্রেরিগুলো সুবিধা নিব। মানে পান্ডাস দিয়ে আমি কী করি? ডেটা সেটকে ম্যানিপুলেট করি, বা ডেটা সেটের অনেক ধরনের সুবিধা আমরা নেই ডেটা সেটকে ইজিলি ম্যানিপুলেট করার জন্য। তো ডেটা সেটকে ইজিলি ম্যানিপুলেট করার জন্য সেটাকে একটা টেবুলার ফর্ম হওয়াটাও খুবই দরকার। কারণ আমরা দেখেছি যে পান্ডাসের স্টাইলটা কী ছিল, অর্থাৎ পান্ডাসের ডেটা ফ্রেমের স্টাইলটা কী ছিল? সেটা একটা টেবুলার ফর্মে হবে। যেহেতু আমাদের বিভিন্ন ডেটা বিভিন্ন ফর্মে থাকতে পারে, সুতরাং ডেটা ফ্রেমের কাজটা থাকে কি? সেটাকে টেবুলার ফর্মে কনভার্ট করা, যাতে করে আমরা কি পান্ডাসের যেই ফাংশনালিটিগুলো আছে সেগুলি ইজিলি আমাদের ডেটা সেটের উপর অ্যাপ্লাই করতে পারি। এই কারণে আমরা ডেটা ফ্রেম ইউজ করে থাকি, যাতে করে আমরা বিভিন্ন ধরনের ডেটাকে, বিভিন্ন টাইপসের ডেটাকে ডেটা ফ্রেমে কনভার্ট করতে পারি। এছাড়াও আমরা যদি একটু দেখি এইখানে, তো আমরা এখানে দেখতে পাচ্ছি pd.read.csv। এটা দ্বারা আমরা কী করতেছিলাম? এটা দ্বারা আমরা বেসিক্যালি একটা সিএসভি ডেটা সেট রিড করতেছিলাম, যেটা আমি অলরেডি আপলোড দিয়ে রেখেছি, এবং এখান থেকে পাথটা কপি করেছি। এই যে কপি পাথ করে এই জাস্ট এখানে দিয়ে দিয়েছি। ঠিক আছে, এই এতটুকুর মধ্যে আমার পাথটা আমি দিয়ে দিয়েছি, এবং আমি যদি এক্সিকিউট করি তাহলে কিন্তু আমরা দেখতে পারতেছি যে আমাদের ডেটাগুলো কেমন দেখায়। তাহলে আমরা দেখতে পারতেছি আমার ডেটাগুলি কি টেবুলার ফর্মে ছিল, সেটা সেভাবেই দেখাচ্ছে। অর্থাৎ আমি এটা কোথা থেকে নিয়েছি? বেসিক্যালি আমি এটা নিজে ক্রিয়েট করেছিলাম, একটা সিম্পল একটা ডেটা সেট, যাতে করে আপনাদের দেখাতে পারি। এবং এটা নিয়ে আমি আপলোড দিয়েছি, এবং দেওয়ার পরে ইজিলি কিন্তু সেটা রিড করতে পারতেছে। আমাদের কি এখানে ডেটা ফ্রেমে কনভার্ট করার প্রয়োজন পড়তেছে না। এর কারণ হচ্ছিল কি, এটা অলরেডি একটা টেবুলার ফর্মে ছিল। সিএসভি যেই ফাইলগুলো থাকে, সিএসভি ফাইল ডেটা সেটগুলো যেগুলো থাকে, সেগুলো কি অলরেডি টেবুলার ফর্মে থাকে, সেগুলোকে আবার ডেটা ফ্রেমে কনভার্ট করার কোনো প্রয়োজন হয় না। এখানে যে আমরা যে সিএসভি ফাইলটা রিড করলাম সেটার আউটপুটটা দেখেন। অর্থাৎ এই ডেটা সেটটা আমাদের কীরকম, এটা আমরা চাইলে ডিকশনারিতেও ক্রিয়েট করতে পারি। ডিকশনারিতে ক্রিয়েট করতে হয় কীভাবে?
আপনার একটা ডিকশনারি ভ্যারিয়েবল নিতে হবে, অর্থাৎ একটা ভ্যারিয়েবল নেবেন, নেওয়ার পরে আপনার কী করতে হবে, একটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। সেকেন্ড ব্র্যাকেটের পরে আপনার কলামগুলো কোনগুলো হবে সেগুলো আপনি এই যে কিওয়ার্ডের মাধ্যমে স্পেসিফাই করে দিবেন। এখানে দেখেন কলামগুলি কি ডে ছিল, ডে এর ভিতরে করসপন্ডিং ভ্যালুগুলোকে আপনি কি করতে হবে, থার্ড ব্র্যাকেট দিয়ে কমা দিয়ে এভাবে দেখাই দিবেন, অর্থাৎ থার্ড ব্র্যাকেট দিবেন। থার্ড ব্র্যাকেট দেওয়ার পরে আপনার ভ্যালুটাকে দিবেন, তারপরে এখানে দেখেন ইনভার্টেড কমা দিয়েছে এবং প্রত্যেকটা ভ্যালুকে কি কমা দ্বারা সেপারেট করেছি। করার পরে আমরা এখানে দেখেন সেকেন্ড কলামে যাওয়ার আগে একটা কমা দিয়েছি এবং সেকেন্ড কলামটাও কি সিমিলার ওয়েতে আমরা লিখে দিয়েছি। এখন এটা কি আমরা একটা অ্যাকচুয়ালি ডিকশনারি ক্রিয়েট করেছি। এখন ডিকশনারি ক্রিয়েট করা শেষ। এই ডিকশনারিটাকে কিসে কনভার্ট করব, এখন আমরা ডেটা ফ্রেমে কনভার্ট করব। এর কারণ হচ্ছিল কি এটা কিন্তু একটা টেবুলার ফর্মে নাই। তাহলে এখন আমরা যদি পান্ডাসের সুবিধা নিতে চাই সেই ক্ষেত্রে আমাদের এটা কিসে কনভার্ট করতে হবে, ডেটা ফ্রেমে কনভার্ট করতে হবে। তাহলে আমরা বলতেছি যে ডিএফ নামে একটা ডেটা ফ্রেম ভ্যারিয়েবল ক্রিয়েট করলাম। ক্রিয়েট করার পরে pd.dataFrame ফাংশনটাকে কল করলাম এবং এই ফাংশনটা কোন ডেটাগুলোকে আপনার ডেটা ফ্রেমে কনভার্ট করবে, অর্থাৎ টেবুলার ফর্মে কনভার্ট করবে, সেই ডাটাটুকু আমরা দিয়ে দিলাম। আমরা জানি যে ওয়েদার ডেটাতে আমাদের ডেটাগুলো আমরা রেখেছি, তো সুতরাং এই ডেটাটা আমরা যদি ডেটা ফ্রেমের ভিতরে দিয়ে দিই তাহলে এই ডেটা ফ্রেম কী করবে, আমার এই ডিকশনারি যেই ডেটাগুলো রয়েছে সেগুলোকে একটা কি ডেটা ফ্রেমে কনভার্ট করবে। তো আমরা এটা রান করে দেখি আমাদের আউটপুটটা কেমন আসে। তো আমরা কিন্তু দেখতেই পারতেছি আমাদের ডিকশনারিটাকে এটা একটা ডেটা ফ্রেমে কনভার্ট করে দিয়েছে। ওকে, তো আমরা এখন দেখব যে কীভাবে আমরা লিস্ট থেকে একটা ডেটা ফ্রেম ক্রিয়েট করতে পারি। তো দেখেন এক্সাম্পল ওয়ান আমরা কিন্তু দেখতেই পারতেছি যে আমাদের একটা লিস্ট ক্রিয়েট করা হয়েছে এবং লিস্টের যে ভ্যালুগুলো সেটা কোথায় রাখা হয়েছে, সেটা ডেটা নামক একটা ভ্যারিয়েবলে রাখা হয়েছে। তাহলে আমাদের এটাকে কনভার্ট করতে হবে কিসে, ডেটা ফ্রেমে। তার জন্য আমরা লিখেছি এই লাইন। ঠিক আছে, এটা লেখার পর আমাদের আউটপুটটা কেমন আসতেছে। এখানে একটা জিনিস খেয়াল করার বিষয় যে এখানে আপনার দেখেন কলাম কিন্তু একটাই, আপনি একটা সিঙ্গেল লিস্ট ক্রিয়েট করেছেন। ঠিক আছে, সিঙ্গেল লিস্ট ক্রিয়েট করার ফলে আপনার অটোমেটিক্যালি এখানে এসে কলামের নামটা কী দিয়েছে, 0 দিয়েছে এবং ইন্ডেক্সিং শুরু করছে কোথা থেকে, 0 1 2 3 4 থেকে। বেসিক্যালি পান্ডাসে যেই ডেটা সেটটা সে শো করে সেখানে সে ইন্ডেক্সিংটা বাই ডিফল্ট 0 থেকে শুরু করে, 0 1 2 3 4। তো এখানে সে বাই ডিফল্ট যেহেতু লিস্টে কোনো কিছু স্পেসিফাইড নেই যে কোনটা কলাম হবে কোনটা রো হবে, সে সুতরাং সে মনে করেছে যে সিঙ্গেল লিস্টে সে ভ্যালুগুলোকে কী করে, সে একটা সিঙ্গেল কলামে কনভার্ট করে নেয় এবং সেটা বাই ডিফল্ট 0 নামে কলাম সেট করে দিয়েছে। এক্সাম্পল 2তে আমরা কি দেখতে পারতেছি, এক্সাম্পল 2তে আমরা বেসিক্যালি একটা 2 ডাইমেনশনাল লিস্ট ক্রিয়েট করেছি। আপনি খেয়াল করলে দেখবেন আমরা 2 ডাইমেনশনাল লিস্ট ক্রিয়েট করেছি। অর্থাৎ এই লাইনটা দেখেন, এই লাইনটাতে আমরা কি লিখেছি, এই লাইনটাতে আমরা যে ডেটাগুলো ক্রিয়েট করেছি সেই ডেটাগুলো পাস করে দিয়েছি। পাস করার পর আমরা কলামের নাম সেট করে দিয়েছি কি নেম অ্যান্ড এজ। ওকে, নেম অ্যান্ড এজ দুইটা কলাম ক্রিয়েট করতেছি, কারণ হলো আমরা এখানে দেখতেছি ডেটাটা আমরা যেটা ক্রিয়েট করেছি সেইখানে আপনার এটা 2 ডাইমেনশনাল লিস্ট, যেখানে আমরা দেখতে পারতেছি যে প্রত্যেকটা রো এর জন্য আলাদা আলাদা ভ্যালু স্পেসিফাইড করা আছে। আমরা যদি একটু রান করি তাহলে আমরা আরও ডিটেলসে বুঝতে পারবো। তো আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের কি 2টা কলাম রয়েছে এবং এই প্রথম ভ্যালুটা প্রথম রো, পরেরটা সেকেন্ড রো, পরেরটা থার্ড রো এবং অ্যালেক্স কোথায় চলে যাবে, অ্যালেক্স নেম নামক কলামে চলে যাবে এবং বাই ডিফল্ট অ্যালেক্স কোথায় চলে যাবে, অ্যালেক্স চলে যাবে নেম নামক কলামে এবং এর এজটা কোথায় চলে যাবে, বাই ডিফল্ট এজে চলে যাবে। তো এভাবে 2 ডাইমেনশনাল লিস্ট ক্রিয়েটের মাধ্যমে এবং কলামের নাম স্পেসিফাইড করে দিয়েও আমরা কিন্তু ডেটা ফ্রেম ক্রিয়েট করতে পারি। এক্সাম্পল 3তে আমরা কি দেখতে পারতেছি, এক্সাম্পল 3তে আমরা আমাদের ডেটা টাইপসে প্যারামিটারটা এক্সট্রা ইউজ করেছি। এখানে দেখেন আমি সেম ডেটাটাই রেখেছি, 2 ডাইমেনশনাল অ্যারে বা লিস্ট যেটাই বলেন, 2 ডাইমেনশনাল লিস্ট রেখেছি এবং সেটাকে আমরা কোথায় পাঠিয়ে দিলাম, ডেটা ফ্রেমে পাঠিয়ে দিলাম এবং কলামের নাম তো আমরা আগে স্পেসিফাইড করে দিয়েছি এবং আমি সাথে বলে দিলাম আমাদের যে ডেটা টাইপসটা হবে সেটা হবে ফ্লোট। তো এখানে সে খুঁজবে যে কোন ভ্যালুগুলো অ্যাকচুয়ালি নিউমেরিক ভ্যালু। তো এখানে সে দেখলো যে অ্যালেক্স তো একটা স্ট্রিং ভ্যালু, তাহলে সে কিন্তু এটাকে ফ্লোটে কনভার্ট করবে না। যদি কোনো নিউমেরিক ভ্যালু সে পেয়ে থাকে সেটাকে সে কিসে কনভার্ট করবে, সেটাকে সে ফ্লোটে কনভার্ট করবে। যেহেতু এজ এখানে কি একটা নিউমেরিক ভ্যালু, তাই সুতরাং এটাকে সে কী করবে, একটা ফ্লোটে কনভার্ট করে আমাদের আউটপুটটা কিন্তু এভাবে দেখাচ্ছে। ওকে, তারপরে এখন আমরা দেখি যে আমরা কীভাবে ডিকশনারি থেকে বা ডিকশনারি অফ অ্যান্ড অ্যারে বা লিস্ট থেকে আমরা কীভাবে একটা ডেটা ফ্রেম ক্রিয়েট করতে পারি। তো এখানে আমরা দেখতেছি যে লিস্ট এবং ডিকশনারি সমন্বয়ে আমরা একটা ডেটা সেট ক্রিয়েট করেছি এবং সেটার নাম দিয়েছি কি ডেটা, যেখানে আমরা বলতেছি নেম নামক একটা কিওয়ার্ড থাকবে, সেইটার
মধ্যে যে ভ্যালুগুলো থাকবে সেগুলো হলো কি এইটা, এবং এজ নামক একটা কিওয়ার্ড থাকবে, সেইটার ভ্যালুগুলো যেগুলো থাকবে সেগুলো হলো এইটা। তো এই ডেটাটা আমরা কোথায় পাঠাই দিলাম? ডেটা ফ্রেমে পাঠাই দিলাম। এখন ডেটা ফ্রেম বাই ডিফল্ট এই কিওয়ার্ডগুলোকে কলাম হিসেবে বিবেচনা করবে, মানে কলাম নেম হিসেবে বিবেচনা করবে, এবং এর করসপন্ডিং যে ভ্যালুগুলো রয়েছে সেগুলোকে কলামের ভ্যালু হিসেবে সেখানে অ্যাড করে দিবে, দেখতেই পারতেছেন। সিমিলারভাবে এই এজ নামক কিওয়ার্ডটাকে সে কলাম নেম হিসেবে ভাববে এবং এদের করসপন্ডিং ভ্যালুগুলোকে এজ বরাবর সে সিরিয়াল অনুযায়ী দিয়ে দিবে, যেভাবে আপনি স্পেসিফাই করে দিয়েছেন। তো এক্সাম্পল 2তে আমরা আবার দেখি যে বেসিক্যালি এখানে কি হচ্ছে। তো সেম জিনিস এখানে আমরা কি করতেছি, নেমের ভিতরে স্পেসিফাই করে দিচ্ছি কোন ভ্যালুগুলো যাবে এবং এজের মধ্যে কোন ভ্যালুগুলো যাবে, এবং সেই সাথে সাথে আমরা কি করতেছি, আমরা পান্ডাসের ডেটা ফ্রেমে ডেটাটা পাঠানোর পর আমরা আবার ইন্ডেক্স অ্যাড করে দিচ্ছি। এইখানে একটা জিনিস খেয়াল করেন, ইন্ডেক্সটা কিন্তু আমরা সেট করেছিলাম এখানে পান্ডাসের ডেটা ফ্রেম যেটা ক্রিয়েট হবে, যে ট্যাবুলার ফর্মটা ক্রিয়েট হবে, এটার ইন্ডেক্সটা কি আমরা সেট করে দিয়েছিলাম? না, এটার ইন্ডেক্সটা কিন্তু অ্যাকচুয়ালি আমরা সেট করিনি, যার কারণে বাই ডিফল্ট আপনার কি করতেছে, রোয়ের নাম্বারগুলো 0, 1, 2, 3 থেকে দেখাচ্ছে। কিন্তু আমি চাচ্ছি যে না, এটা আমি নাম দিয়ে দিব ইন্ডেক্সিংটা কীভাবে শুরু হবে। তো এই জন্য আমি দেখেন ইন্ডেক্সিংয়ের যে ভ্যালুগুলো সেগুলোর নাম কিন্তু আমি ইন্ডেক্স ইকুয়ালস টু এই এতটুকুর মাধ্যমে স্পেসিফাই করে দিতে পারি যে আমার ইন্ডেক্সের নামগুলো কেমন হবে, র্যাঙ্ক 1, র্যাঙ্ক 2, র্যাঙ্ক 3, র্যাঙ্ক 4, দেখেন স্পেসিফাইড করে দিয়েছি। তার কারণে আপনার কি হচ্ছে, ইন্ডেক্সিংটা আপনার স্পেসিফাই করার মতোই হচ্ছে। এরপর আমরা দেখব যে কীভাবে আমরা লিস্ট অফ ডিকশনারি থেকে একটা ডেটা ফ্রেম ক্রিয়েট করতে পারি। তো এখানে আমি কিছু লিখেছি, দেখেন লিস্ট অফ ডিকশনারিজ ক্যান বি পাসড অ্যাজ ইনপুট ডেটা টু ক্রিয়েট ডেটা ফ্রেম। দ্য ডিকশনারি কিস আর বাই ডিফল্ট টেকেন অ্যাজ কলামনেস। এইখানে দেখেন বেসিক্যালি আমরা একটা ডেটা সেট ক্রিয়েট করেছি এবং সেটা কি লিস্ট এবং ডিকশনারি সমন্বয় করেছি, বাট এবার আমরা লিস্টের মধ্যে ডিকশনারি ক্রিয়েট করেছি। এর ফলে কি হবে, এর ফলে লিস্টের ভিতরে যেহেতু আপনি ডিকশনারি ক্রিয়েট করেছিলেন, এই ডিকশনারির ভিতরে যে কিওয়ার্ডগুলো আপনি ইউজ করেছিলেন সেগুলো বাই ডিফল্ট কিসে কনভার্ট হয়ে যাবে, সেগুলো বাই ডিফল্ট আপনার কলামে কনভার্ট হয়ে যাবে, মানে কলাম নেমে কনভার্ট হয়ে যাবে। এখানে দেখেন এই যে এটা কিওয়ার্ড ছিল, এখানে কিওয়ার্ড ছিল কি এইটা, অর্থাৎ আপনি এখানে কি 2 ডাইমেনশনালের মতো একটা অ্যারে ক্রিয়েট করার ট্রাই করছেন না। তো এইখানে দেখেন আপনি কি করেছিলেন, এটা একটা কিওয়ার্ড দিয়েছিলেন, এটা একটা কিওয়ার্ড দিয়েছিলেন। তাহলে এ আর বি দুইটা কি প্রথমটার জন্য চিন্তা করেন, প্রথম ভ্যালুটার জন্য চিন্তা করেন জাস্ট। এর ভিতরে আপনি কত রেখেছিলেন, 1 রেখেছিলেন, তাহলে কি 1 গেছে? হ্যাঁ গেছে। বি এর ভিতরে আপনি কত রেখেছিলেন, 2 রেখেছিলেন, হ্যাঁ গেছে? হ্যাঁ গিয়েছে। তো এখন এইটার ভ্যালু তো শেষ, তাহলে এতটুকুর কাজ কিন্তু আমাদের শেষ। কিন্তু আমি যখন আরেকটা ভ্যালু অ্যাড করেছিলাম উপরের দিকে, তখন কিন্তু আমি সি নামে আরেকটা কিওয়ার্ড রেখেছিলাম। তাহলে বাই ডিফল্ট সে কী করবে, সি নামে আরেকটা কলাম ক্রিয়েট করবে। কলাম ক্রিয়েট করার পরে সি এর ভিতরে কত দিয়ে দিবে, আপনার নেন দিয়ে দিবে। এর কারণ হচ্ছে হলো যেহেতু একটা 2 ডাইমেনশনাল অ্যারে আর এই দুটার কম্বাইন্ড ফর্মে একটা টেবুলার ফর্ম ক্রিয়েট করা হবে, যার কারণে এ ইন্ডেক্সও সে পেলো, বি এ কলাম নেম সে পেলো, বি কলাম নেম সে পেলো, কিন্তু এই ডেটা সেটে সি স্পেসিফাইড আছে কিন্তু এটাতে নাই। তার কারণ সে কী করলো, সি নামে একটা কলাম ক্রিয়েট করার পরে সেই জায়গাটায় নট এ নাম্বার বা না একটা নট এ নাম্বার মানে কোনো ভ্যালু এখানে ইনসার্ট করা নেই সেটা বলতেছে। তারপরে কি করলো, এটা স্পেসিফাই করেছি, সুতরাং এটার বেলায় কী হবে, এ বরাবর 5 চলে গিয়েছে এবং বি বরাবর 10 চলে গিয়েছে এবং সি বরাবর কি 20 চলে গিয়েছে। ওকে, এক্সাম্পল 2তে আমরা কি দেখতেছি, এক্সাম্পল 2তে আমরা দেখতেছি সিমিলার ডেটা সেটে থাকবে, জাস্ট আমি কি করেছি ইন্ডেক্সের নামটা একটু চেঞ্জ করে দিয়েছি, আর কিছুই না। এক্সাম্পল 3তে আমরা কি দেখতে পারতেছি, এক্সাম্পল 3তে বেসিক্যালি আমরা 2টা ডেটা ফ্রেম ক্রিয়েট করেছি। দেখেন এখানে একটা ডেটা ক্রিয়েট করেছি যেটা লিস্ট এবং ডিকশনারি সমন্বয়ে ক্রিয়েট করেছি, সুতরাং এই কিগুলো অটোমেটিক্যালি কিসে কনভার্ট হয়ে যাবে, কলামে কনভার্ট হয়ে যাবে। এটাকে কনভার্ট করার পরে ইন্ডেক্সিং করে দেন আমরা কি আপনার এই DF1-এ পাঠিয়ে দিয়েছি। কিন্তু এখানে কিন্তু একটা জিনিস দেখার বিষয়, সেটা হচ্ছিল যে আমি কলাম কোনগুলো হবে সেটাকে সিলেক্ট করে দিয়েছি। অর্থাৎ আমি এই ডেটা ফ্রেম যেটা ক্রিয়েট করতে চাচ্ছি সেখানে আমাদের পুরো ডেটাটা আমরা পাঠিয়ে দিয়েছি। দেখেন পুরো ডেটাটা কিন্তু আমরা এখানে স্পেসিফাই করে দিয়েছি। করার পরে এটার ইন্ডেক্সিংটা কেমন হবে সেটাও বলে দিয়েছি এবং কোনগুলো কলাম হবে সেটাও কিন্তু আমরা স্পেসিফাই করে দিয়েছি। আমি বলতেছি শুধু এ আর বি কলাম হবে, তাহলে সে কী করবে, এ আর বিকে কলাম বানাবে প্রথমটার জন্য DF1। দেখেন প্রথমটা আমি কিন্তু DF1 প্রিন্ট করেছি। তো এখানে আমাদের কলাম কি হবে, এ আর বি হবে। হওয়ার পরে ফার্স্ট আর সেকেন্ড দেখেন এই যে ইন্ডেক্সগুলো আসছে। এখন এ আর বি কলাম সে খুঁজে বের করবে, এ এর জন্য ভ্যালু কত আছে, 1 আছে,
বি এর জন্য প্রথম ভ্যালু কত আছে, 2 আছে। এটার কাজ শেষ। দেন এই ভ্যালুগুলোতে যাবে ডেটাতে, সে খুঁজবে এ এর জন্য ভ্যালু কোনগুলো আছে, 5 আছে, বি এর জন্য ভ্যালু কোনগুলো আছে, 10 আছে। কিন্তু এখানে আমরা কিন্তু সিকে কলাম হিসেবে বিবেচনা করতেছি না, সুতরাং সে কী করবে, সিটাকে পুরোপুরি ইগনোর করে দিবে, এর কোনো কিছু সে অ্যাড করবে না। সিমিলারভাবে আমরা এখানে আরেকটা ডেটা ফ্রেম ক্রিয়েট করেছি, যেটার নাম আমরা কি দিয়েছি, df2। এই ডেটা ফ্রেমে আমরা দেখতে পাচ্ছি আমরা সবই করেছি এবং কলামের নাম আমরা এখানে স্পেসিফাই করে দিয়েছি, যার কারণে আপনার দেখেন আমরা এখানে যেটা ইউনিক করেছি সেটা হচ্ছে এ নামের কলামটাকে আমরা চুজ করেছি এবং B1 নামের কলামটিকে আমরা চুজ করেছি। তো এখানে দেখেন সে তখন কি করবে, এই ডেটার যেহেতু তাকে আমরা ডেটাটা দিয়ে দিয়েছি, তাহলে ডেটা ফ্রম ফাংশনটা এখন কি করবে, ডেটা থেকে খুঁজে বের করবে যে এ নামক যে কলাম মানে এ নামক যে কিওয়ার্ডগুলো আছে সেটার করসপন্ডিং যে ভ্যালুগুলো আছে সেগুলোকে এ বরাবর অ্যাড করো। তো আমরা দেখতেছি এ বরাবর কি রয়েছিল, 1 ছিল এবং এ বরাবর কত ছিল, 5 ছিল, সুতরাং সেগুলোকে একই কলামে রাখা হয়েছে। কিন্তু যখন সে B1 পাবে, B1 নামে কি কোনো কলাম কি এই ডেটার মধ্যে আছে, একটু খেয়াল করে দেখেন তো। B1 নামে কিন্তু কোনো কলাম এই ডেটা মধ্যে নেই, সুতরাং সে কী করবে, B1 নামে কলাম ঠিকই ক্রিয়েট করবে, কিন্তু কোনো ভ্যালু খুঁজে না পাওয়ার কারণে সে এখানে কী করে দিবে, ন্যান করে দিবে মানে নট এ নাম্বার, বা এখানে কোনো ভ্যালু নেই, এরকম এই টাইপের কোনো ভ্যালু নেই। ওকে, এরপরে আমরা কি করতে পারি, ডিকশনারি অফ সিরিজের মাধ্যমে আমরা ডেটা ফ্রেম ক্রিয়েট করতে পারি। তো এখানে আমরা দেখতেছি যে আমরা একটা ডিকশনারি ক্রিয়েট করেছি এবং এই ডিকশনারি যে কিওয়ার্ডটা আমরা রেখেছি 1, অর্থাৎ এটা অটোমেটিক্যালি কি কলাম হিসেবে যাবে, মানে কলাম নেম হিসেবে যাবে। এই কলাম নেমের ভিতরে আমরা কোন ভ্যালুগুলি রাখবো সেটা আমরা সিরিজ আকারে বলে দিচ্ছি 1 2 3, এবং ইন্ডেক্সিংটাও কি আমরা বলে দিচ্ছি ABC। ওকে, সিমিলারভাবে আমি আরেকটা কলাম ক্রিয়েট করতে চাচ্ছি এবং কলাম ক্রিয়েট করার পরে সেটার কলামের ভিতরে কী কী ভ্যালু যাবে সেটা আমরা স্পেসিফাই করে দিলাম এবং ইন্ডেক্সিংটা কী হবে, ABCD। এবং এই মাল্টিপল সিরিজ ক্রিয়েট করার পরে এই দেখেন 1 আর 2 নামে আমি 2টা সিরিজ ক্রিয়েট করেছি। ক্রিয়েট করার পরে সেই মাল্টিপল সিরিজটাকে কোনটার মধ্যে রাখছি, একটা সিঙ্গেল ডেটার মধ্যে রাখছি এবং এই সিঙ্গেল ডেটাটাকে আমরা কিসে কনভার্ট করতে বলছি, ডেটা ফ্রেমে কনভার্ট করতে বলছি। যেহেতু মাল্টিপল সিরিজটাকে আমরা একটা ডেটা ফ্রেমে কনভার্ট করা ট্রাই করতেছি, সুতরাং কী হবে, এখানে দুটো কম্বাইন হয়ে যাবে। দেখুন 1 বরাবর কোন ভ্যালুগুলি আছে, 1 2 3 দিই, 1 2 3, ঠিক আছে, এবং ইন্ডেক্সিংটা কী হবে, ABC। ওকে, যেহেতু আমার 2 নম্বর সিরিজটাতে একটা এক্সট্রা ইন্ডেক্সিং রয়েছে, সুতরাং সে কী করবে, এখানে এটাও অ্যাড করে দিবে, ডি ইন্ডেক্সিং অ্যাড করে দিবে। এবং যেহেতু 1-এ কোনো ডি ইন্ডেক্স নাই এবং তার করসপন্ডিং কোনো ভ্যালু নাই, সেই ক্ষেত্রে এটাকে কী করে দিবে, ন্যান করে দিবে। এবং 2 কলামের জন্য যেহেতু সবগুলি স্পেসিফাইড করাই আছে। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে, ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।